হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরা তো বেশ ভালো আছি। সুন্দরবনের ট্যুর আমাদের শেষ হয়ে গেল। আমরা ফিরে এলাম আবার নিজের যে যার জায়গায়। না, এখনও বাড়ি পৌঁছায়নি, তবে আমরা স্টেশনে নেমে গেছি। এটা হলো বুনিয়াদপুর স্টেশন। এখানে নেমেছি সকাল প্রায় 6:30 7টা নাগাদ হবে। নামলাম এখানে, এখন যে যার মতো চলে যেতে হবে। তাই এখানে ট্রেনের ড্রেসগুলো ওই দাদারা আর আমার হাজব্যান্ড মানে ছেলেরা সবাই চেঞ্জ করছিল, ওই প্ল্যাটফর্মে চেঞ্জ করছিল। কি করবে বলো? তো এখান থেকে আমরা এখন যাব একটা রেস্টুরেন্টে। তো কী জন্য যাব সেটা তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। এতক্ষণে হয়তো থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো। তো চলো গুটি গুটি পায়ে রওনা দেওয়া যাক। সবাই মিলে টাটা বাই বাই করে আমরা এখন রওনা দিচ্ছি। আমাদের বাইক আছে একটা গ্যারেজে, সেখানেই যাব আমরা। ওখানে গিয়ে একটু ফ্রেশ হয়ে নেব, তারপরে চাটা খেয়ে ব্যাগগুলো নিয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়ব। তো চলো আমরা সবাই মিলে রওনা দিয়ে দিই যে যার জায়গা মতো। সবাই একসাথে আছি, তবে একটা ফ্যামিলি সামনের দিকে এগিয়ে গেছে। চলো তাদের সাথে দেখি দেখা হয় কি না। আর চল কি করছো আমরা কি অবস্থা, বাড়িতে ফটো যাই সত্যি এরকম ভাবে কারো অ্যানিভার্সারি, কারো হ্যাপি বার্থডে। এই দেখো আমরা সুন্দরবন থেকে ঘুরে এসেও আমাদের যেন ঘোরা শেষ হচ্ছে না। এখন হবে একজনের হ্যাপি বার্থডে আর একজনের হবে অ্যানিভার্সারি, মানে একজনের না দুইজনের। তো সবগুলো একই সঙ্গে করা হয়েছে, যে কেক আর একটা হলো ফ্রুট কেক। তো এই যে দুটো কেক নিয়ে চলে এসেছি আমরা। এবারে আমরা যখন স্টেশনে নামলাম, তারপরে ফ্রেশ হয়ে ভাবলাম কোথায় যাই। বার্থডে সেলিব্রেট করার জন্য আর অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্য তো একটা জায়গার প্রয়োজন। তো সেই কারণে আমরা প্রথমে বুনিয়াদপুর পাঁচফোড়নে যাওয়ার কথা ছিল, তবে পাঁচফোড়ন বন্ধ ছিল। আমরা ফোন করলাম, ফোন করে ওনারা বলল অনেক দেরি হবে। তারপরে গঙ্গারামপুরে দুই একটা জায়গায় আমরাও খোঁজ নিয়ে দেখলাম যে সকালবেলা কোনো রেস্টুরেন্টই সেইভাবে খোলা থাকে না। তো তার জন্য আমরা চলে এসেছি কুশমন্ডি অন্নপূর্ণায় বার্থডে সেলিব্রেট করার জন্য, আর সেখানে খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে পড়বো। তো মাথায় ছিল না আমাদের। পা দুটো উঁচু করে দেন কবির, পা দুটো উঁচু করে দেন। ভিডিওটা করি। হ্যাঁ অবশ্যই। এই গিফটগুলো সবাই দাও। এই এই প্রথম সবার তরফ থেকে এই গিফটটা ছোট্ট থাকবে, ছোট্ট একটা গিফট না হলেও তো এইটুকুতেই আনন্দ। এটা থাকলে মনে থাকবে যে ওই যে বার্থডে আমাদের অ্যানিভার্সারি ওইখানে ওইভাবে হয়েছিল। এইটুকুতেই আনন্দ। এই ভিডিওগুলো ছাড়বো তো আমি। তোমাদের দাদা ভাইয়ের অফিসের স্টাফের বিবাহবার্ষিক ছিল 2 থেকে 3 দিন আগে। তো জানো তো, আমরা জানতে পেরেছি যখন থেকে, তখন থেকেই সেলিব্রেট করব ভাবছিলাম, কিন্তু সময় সুযোগ হয়ে উঠছিল না। যেখানে গেছিলাম ওখানে যেদিন আমরা করার কথা কেক খুঁজে পাচ্ছিলাম না, তার জন্য আর করা হয়নি। আর আজকে ছিল আমারও বার্থডে, কালকে রাত্রে ছিল আমার বার্থডে, তো আজকে সেটাই সেলিব্রেট হচ্ছে। তো চলো এই যে একসাথে দুজনের মানে দুটো ফ্যামিলির খুব ভাল লাগলো জানো তো। একসাথে আমার বার্থডেও কখনো এইভাবে কারোর সাথে বা সেলিব্রেট হয়নি। তো এইভাবে ভালোই লাগলো, মজা লাগলো যে একজনের অ্যানিভার্সারির সাথে আমার বার্থডেও সেলিব্রেট হয়ে গেল। তো চলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু পপি, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু পপি। কার হ্যাপি বার্থডে গুড্ডু? আমার ভাই
দাও মাকে খাইয়ে দাও আগে। সুন্দর করে ধরবেন। এই তো ধরেই আছে আমি ধরলে হবে না, ফেসের দিকে ধরতে হবে সবাই। এই দাও। হাই হাই পপি, হাই পপি বলছি। আরে তুমি বার্থডে গার্ল না, তুমি চুপচাপ থাকো। জীবনে কিছু কিছু মুহূর্ত থাকে যেগুলো কখনো ভোলার না, যেমন এই যে এবারের বার্থডে সেলিব্রেটটা সত্যিই ভোলার না। সুন্দরবন থেকে এসেও কোথাও যেন আরও আনন্দ আমরা খুঁজে পেলাম, সত্যি তাই ভাল লাগছে জানো তো। আমার বর মাঝে মাঝে সারপ্রাইজ আমাকে দেয়, তবে এই সারপ্রাইজটা সবাই মিলে দিয়েছে, এই সারপ্রাইজটা আমার কাছে আরও অনেক বড় পাওয়া। হয়তোবা যাদের অ্যানিভার্সারি হলো তাদের কাছে অনেকটা বড় পাওয়া। তো গিফটটা বড় ব্যাপার না, সে বললো না, সত্যিই তাই, গিফটটা বড় ব্যাপার না, এই যে সারপ্রাইজ পার্টিটা এটা কিন্তু অনেক বড় ব্যাপার, তো আমার কাছেও ওদের কাছেও। তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা জানিও কিন্তু, হ্যাঁ অনেক অনেক সবাই ওদেরকেও আশীর্বাদ করো, ওরাও যেন অনেক দাম্পত্য জীবনে সুখী থাকে, আর আমি যেন আমার বরের সঙ্গে ছেলের সঙ্গে এইভাবেই সময় কাটাতে পারি, এটা ভগবানের কাছে প্রে করো। আমার বর যেন সুস্থ থাকে, আমার ছেলে যেন সুস্থ থাকে, সবাই যেন ভালো থাকে। চলো আজকের আনন্দটা অনেকটা হলো। ও হ্যাঁ, আর একটা কথা বলি, এখান থেকে কিন্তু আমরা দুপুরের খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে গেছিলাম। দুপুরবেলা এখানে আমরা ভাত খেয়েছিলাম লাঞ্চে, কারণ আমাদের তো সেই সকালবেলা নেমেছি, তারপরে সেরকমভাবে খিদে পেয়ে গেছিলো, আর খাওয়া দাওয়াও সেরকমভাবে হয়নি, তাই আমরা এখানে এসে ভালো করে পেট ভরে খেয়েছি, তারপরে বেরিয়ে গেছি সবাই যে যার মতো জায়গায়। তো এবছরের ট্যুর আমাদের এখানেই শেষ হলো, বার্থডেও সেলিব্রেট হলো, অ্যানিভার্সারি সেলিব্রেট হলো। তোমাদের কতটা ভালো লেগেছে জানিও ভিডিওতে কমেন্ট করে, ঠিক আছে? আর যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও, দেখতে পাচ্ছ অনেক মজা আনন্দ করছি। চলো তোমাদের সাথে আরেকটুখানি শেয়ার করি। হ্যাঁ 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 আমাদের বার্থডে গালের কেকের চোটে চারিদিকে সবাইকে মনে হচ্ছে বার্থডে বয়, বার্থডে গার্ল। কে বার্থডে বয় বা কে বার্থডে গার্ল তাকে কিন্তু বোঝা যাচ্ছে না। এখন এখানে ওয়াশিং চলছে, ওয়াশিং ফেসিয়াল করেছে, ফেসিয়াল করার পর এখানে ওয়াশিং চলছে। এখন ওয়াশিং পাউডার, নির্মা। দারুণ হলো বার্থডে সেলিব্রেট আর অ্যানিভার্সারি সেলিব্রেট। এই যে এটা গিফট দিয়েছে, আর আমরাও গিফট দিয়েছি, একটা ওখানে আছে, দাঁড়াও তোমাদের দেখাই। এটা আমরাও দিয়েছি অ্যানিভার্সারির গিফট। আমরা বার্থডে সেলিব্রেট কোথায় করলাম একটু বলে দাও। সেলিব্রেট আমরা বার্থডে সেলিব্রেট করলাম এতক্ষণ পর অন্নপূর্ণা হোটেলে, পুষ্পন্ডি অন্নপূর্ণা হোটেলে। এখানকার মানে ইয়ে সম্পর্কে বলো। এখানকার ফিডব্যাক তো খুবই ভালো, আমাদের বার্থডে সেলিব্রেট করতে দিয়েছে, এটাই অনেকটা, কারণ আমরা এতক্ষণ যা হই হুল্লোড় করে বার্থডে সেলিব্রেট করলাম তা বলার কথা না। চলো তারপরে খাওয়া দাওয়া করবো, এখানে খাওয়া দাওয়া করে বেরিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। কেউ যদি মনে করো এখানে খাবার দাবার খেতে আসবে, চলে আসতে পারো, খুব সুন্দর পরিষেবা এখানকার। লোকেশন হলো কুশমন্ডি হাই রোডের পাশেই, একেবারে কি বলবো, কুশমন্ডি হসপিটাল বলবো এটা। তো চলো।